গুরু ভাইয়ের আগমন স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহতদের স্মরণে আলোচনা সভা এবং দোয়া। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সারা বাংলাদেশ থেকে আগত ডেন্টাল সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ, যারা চিকিৎসা সেবার মতো একটি মহৎ পেশায় নিয়োজিত, আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আপনাদের সুশৃঙ্খল প্রোগ্রাম এবং বিভিন্ন নেতৃবৃন্দের তথ্যভিত্তিক এবং প্রাসঙ্গিক বক্তব্য শুনেছি। আজকে যেই বিষয়কে কেন্দ্র করে আপনারা আলোচনা করেছেন সে বিষয়ে দু একটি কথা বলে আপনাদের আরও একটি যে প্রসঙ্গ আছে সেখানেও কিছু বলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। প্রথমত, আজকে যে আপনারা আয়োজন করেছেন, আমাকে দাওয়াত করেছেন, আমার জন্য নিশ্চয়ই একটা সম্মানের একটা সুযোগ যে সারা দেশের এতগুলো মানুষের সামনে কথা বলার সুযোগ পাওয়া, যারা শুধুমাত্র ঢাকায় না, ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সম্পৃক্ত, তাদের সামনে কথা বলা বা নিজেদের ভাবনাটা একটু শেয়ার করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন হয়েছিল সেটা আপনারা সকলেই জানেন, সেটা আর খুব বেশি নতুন করে বলার নাই। কিন্তু তারপরেও কিছু কথা বলতে হয়, কারণ আমরা ভুলে যাই। আসলে এত ঘটনা আসে, এত ইস্যু আসে, আমরা খুব অল্প সময় ভুলে যাই। যেই কারণে এই আলোচনাগুলো আমাদের মাঝে মাঝে অন্তত করা দরকার। বিশেষ করে আপনারা যখন এই আজকে পোস্টারে পানি লাগবে, পানি এই একটা লেখা লিখেছেন এবং এখানে মুগ্ধর একটা ছবি দিয়েছেন, মানে যারা মেডিটেশন করে একটু যদি চোখ বন্ধ করে আমরা জাস্ট একটু চিন্তা করি যে এই গত 17 বছর যে ধারাবাহিকভাবে ভিন্ন মত এবং বিরোধীদের উপরে যে নির্যাতন নিপীড়ন, বিএনপি, জামাত কিংবা আমরা ধরেন বিএনপিও না, জামাতও না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পরে নির্বাচন হয়েছে, ছাত্রদের ভোটে নির্বাচিত হয়েছি, ডাকসু ডকুমেন্ট পাবেন। সেদিন আমাকে একা পেয়ে, কারণ আমাদের অন্য সহকর্মীরা আসতে পারে নাই, সময়ের আগে আমরা চলে গিয়েছিলাম, আমি যদি হলে থাকি, কিভাবে ফুটবলের মতো মেরেছিল যে যেখান থেকে পেরেছিল। কিন্তু কেন আমি এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য সরকারের বিরুদ্ধে কিন্তু সেই সময় আন্দোলন করিনি। পরিষ্কার আমাদের আন্দোলনটা ছিল ছাত্রদের দাবি দেওয়া কেন্দ্রিক। আমাদের আরো সহকর্মীরা জেলে গিয়েছিল, কয়েকজন শহীদ মিনারে শাহবাগে আহত হয়েছিল। আমরা এরকমের বর্বর হামলার পরেও কিন্তু আমাদের দাবি আদায়ের আন্দোলন থেকে আমরা সরে যাইনি এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ প্রধানমন্ত্রী, তাকে আমরা বাধ্য করেছিলাম যে আমাদের দাবির প্রতি কর্ণপাত করতে, যে পুরোপুরি না মানলেও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করেছিল। এবং ওই 30 জুলাই হামলার পরে আবার 1 মাস পরেই, 30শে জুন হামলার পরে 1 মাস পরেই আবার ওই লাইব্রেরির সামনে কিন্তু আমরা আন্দোলন আবার ডাক দিয়েছিলাম। সংখ্যায় কম ছিলাম কিন্তু ডাকটা দিয়েছিলাম। এবং ওই যে আমাদের আন্দোলনের আংশিক বিজয়, কোটা সংস্কার আমরা চেয়েছিলাম, বাতিল চাইনি, সরকার চালাকি করে বাতিল করেছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে, কারণ সরকার জানতো যে এটা যদি কোর্টে রিট করা হয় আবার ফিরে আসার একটু চান্স আছে। সো সেই ক্ষেত্রে তারা আন্দোলন কিভাবে গড়তে হয়, নেতৃত্ব দিতে হয়, ছাত্রলীগের মতো আপনার সন্ত্রাসী সংগঠনকে কিভাবে উইক করতে হয়, মোকাবেলা করতে হয়, সমস্ত কলা কৌশল তারা আয়ত্ত করেছিল। যে কোনো আন্দোলনে, শুধুমাত্র ছাত্র আন্দোলন না, আপনারা দেখেছেন গত কয়েক বছর ডাক্তারদের আন্দোলন, আপনার শিক্ষকদের আন্দোলন, বিভিন্ন আন্দোলন যদি সরকার মনে করেছে যেটা থ্রেট, সেটা ছাত্রলীগ দিয়ে হামলা করেছে, পুলিশ দিয়ে জলকামান টিয়ারশেল মেরে আন্দোলনকে নস্যাৎ করে দিয়েছে। আমাদের সহকর্মীরা, ছাত্র ভাই বোনেরা, বিশেষ করে 18 থেকে 24, 6 বছরের জার্নিটা এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আচরণটা দেখেছে, যে তারা কখন নতি স্বীকার করে এবং কখন
পরাজিত হয়। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি আপনাদের নিশ্চয়ই মনে আছে একই বছরে একই সময়ে কিন্তু নিরাপদ সড়ক আন্দোলন, দুজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে রমিজউদ্দিন আপনার ক্যান্টনমেন্ট কলেজের নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠেছিল, যেটি ছিল গত 3 দশকের মধ্যে 24-এর আন্দোলনের পূর্বে ইতিহাস সৃষ্টিকারী দুটো ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। নিরাপদ সড়ক আন্দোলন স্কুলের শিক্ষার্থীরাও রাস্তায় বের হয়ে উঠেছিল এবং সত্যিকার অর্থে ওই নিরাপদ সড়ক আন্দোলনেই ছাত্ররা স্লোগান উঠিয়েছিল যে রাষ্ট্র সংস্কার লাগবে। আমরা কোটা সংস্কার আন্দোলন 18 সালে শুরু করেছিলাম, কিন্তু সেই আন্দোলনে হামলা মামলা স্বাভাবিকভাবে, যেখানে বিএনপি জামাতের মতো সুসংগঠিত রাজনৈতিক দল, এত ম্যান পাওয়ার, যাদের আমলা প্রশাসন বলেন, সচিবালয় বলেন, আর্মি পুলিশ, সব জায়গায় যাদের কিছু অনুসারী আছে, সমর্থক আছে, তারা কিন্তু 18 আগ পর্যন্ত সরকারকে আন্দোলন সংগ্রাম করে হটাতে পারে নাই। আমরা কি করব? আমরা চালিয়ে গেছি চেষ্টাটি। এবং এই যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, এবং ওই আন্দোলনে যেই সমস্ত ছেলেরা হামলার শিকার হয়েছে, নেতৃত্ব দিয়েছিল ঘুরে ফিরে কোনো না কোনো ফরম্যাটে, এইবার কিন্তু ওই সেই নেতৃবৃন্দই কিন্তু আন্দোলনকে আপনার বলা চলে বেগবান করেছে। আন্দোলনকে কিভাবে সাফল্যের দিকে নিতে হয়, ছাত্রলীগ এবং পুলিশকে কিভাবে মোকাবেলা করতে হয়। কারণ এটা তো সঠিক যে পুলিশ যে ভূমিকায় ছিল বাংলাদেশের ইতিহাসে গত 15 বছরে, পুলিশ যে জঘন্য ভূমিকা ছিল, তার জন্য আমি মনে করি আইজিপি সাহেব ক্ষমা চেয়েছেন, নতুন আইজিপি ভালো, কিন্তু শুধু ক্ষমা চাইলেই হবে না, এই ঘটনাগুলো একটা দৃষ্টান্ত বিচার করতে হবে যেন ভবিষ্যতে আর কেউ যেন, প্রথমত কোনো সরকার যেন পুলিশ সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের ক্ষমতা কুক্ষিগত করা, প্রতিপক্ষকে দমন করতে ব্যবহার করতে না পারে, এবং এটা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে।